হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। বেশ অনেক দিন পরে আজকে ভয়েস দিচ্ছি, তো একটু দিতে কেমন জানি অস্বস্তি লাগতেছিল। যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কারো কাছে আমার আজকের ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আজকে আপনাদের সঙ্গে আমার গ্রামের একটা ভিডিও শেয়ার করছি। আমি গ্রামে গিয়েছিলাম আর এখন হচ্ছে আমি ভয়েস দিচ্ছি ঢাকাতে বসে। তো আমি গ্রামে গিয়েছিলাম, আমার দাদু মারা গিয়েছে। তার কারণেই আমরা হুট করেই গ্রামে যেতে হয়েছে। আমার দাদু খুব পরহেজগার একজন মানুষ ছিলেন। আপনাদের কাছে সবার কাছে আমার দাদুর জন্য দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আর আজকে তো ভিডিওটা আসলে এডিট করেছি, তবে ভয়েস দিয়েছি 2বার করে। আর এখন যে ভয়েসটা দিচ্ছি রাতের বেলা, তো একটু অন্যরকম লাগতে পারে। আর এই তো বাড়ির পিছনে বড়ই বাগান ছিল, তো বড়ই বাগানটা আমরা সবাই একটু ঘুরে দেখছিলাম। আর বেশ সকালে উঠেছি, সকাল বলতে 8টা বাজে, তারপরেও কিন্তু সূর্য অল্প অল্প উঠতেছে। তো এই ক্ষেতের ভিতরে সবাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কিছু ছবিও তুলছিলাম। আর অনেক অনেক বড়ই কিন্তু নিচে দিয়ে পড়েছিল, এগুলো আমরা পারিনি, তবে বড়ই অনেক অনেক বড়ই পড়েছিল নিচ দিয়ে। তো সেখান থেকে ভালো ভালো দেখে আমি উঠিয়ে নিচ্ছিলাম। যদিও বা বড়ই এতটা পছন্দ না, আমি খেয়েছি 2-3টা এরকম, তারপরেও তুলতে ভালো লাগছিল তাই নিলাম। আর এই তো এটাকে মনে হয় আপেল বড়ই বলে আর কি, আপেল কুল। তো এখান থেকে ঘোরাফেরা শেষ করে বাড়ির ভিতরে আসলাম। তো আমার নানুর বাসায় আমরা এসেছি, তো নানুর বাড়িতে সকালে রান্না বান্না হচ্ছে। আর আমরা এই তো একটু ঘুরে ফিরে বেড়াচ্ছি। তো গ্রামে আসলে অনেক ভালো লাগে। আর আমি অনেক দিন হয়েছে গ্রামে আসিনি, তবে এখনও আসা হতো না যদি না এরকম কোনো ঘটনা না ঘটতো। আমার নানু বেশ অনেক হাঁস মুরগি এগুলা সবই পালন করে। আর হচ্ছে গ্রামের ভিউটা হচ্ছে অনেক সুন্দর লাগে। আমি বেশ অনেক বছর হয়েছে গ্রামে আসি না, তো এখন এসে খুবই ভালো লাগছিল। আর শীতের মধ্যে এসেছি, একটু বেশি শীত ছিল, ঢাকাতে যেমন অল্প পড়েছে সেই হিসাবে একটু বেশি ছিল। তো এই তো আমাদের মামাতো ভাই বোন সবাইকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর নানু আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল কোথায় কি হয়েছে, কি গাছ লাগিয়েছে বা কোথায় কোনটা করেছে, এগুলো সব দেখাচ্ছিল। আর এই তো আম গাছে হচ্ছে আম হচ্ছে কিনা, মুকুল ধরেছে কিনা সেটাই নানু দেখছিল। পাশেই হচ্ছে সামনে একটা পুকুর আছে, মানে ছোট একটা আর কি, ওটাতে পানি নেই, কেউ গোসল করে না, তবে ওইখান থেকে মাছ ধরা হয়েছে। আর এখানে দেখুন একটা গাছ আছে, এইটার একটা ভিডিও আমি দেখেছিলাম যে এটাকে একটা ফল হিসেবে বলতেছিল যে এটা একটা ফল আর এই ফলটা নাকি টাকা দিয়ে মানুষ কিনে খায়। তো আমি আসলে দেখে অবাক হয়ে গেছি আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, তবে আমি ভালো করে ভিডিওটা নিতে পারিনি, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে যে কোনো কারণে। তারপরে এই তো বাড়ির ভিতরে এসে আমরা এখানে পিঠা খাচ্ছিলাম, পাটিসাপটা পিঠা বানিয়েছে মামি। আর এখানে ভর্তা ভাত করেছিল সকালে। গ্রামে কিন্তু 3 ধাপেই প্রায় রান্না হয়, আর দুপুরেও রান্না চলছে, লাউ দিয়ে মাছ রান্না, তারপর মুরগি রান্না হবে।
তো অল্প অল্প করে ভিডিও নিয়েছি। আসলে গ্রামে যতটুকু টাইম থেকেছি এনজয় করেছি, আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছি, আর নিজের কাছেও ভালো লাগবে তাই। এই তো এখান থেকে মাছ ধরতেছিল আমাদের ভাইরা, ছোট ভাইরা, মামা। তো ওনারা সবাই বেশ অনেকগুলো মাছ এখান থেকে পেয়েছে। আর এই যে আমার নানুর সিম গাছ লাগিয়েছে, বেশ সুন্দর হয়েছে। অনেক অনেক সিম এখান থেকে উঠিয়েছে। আর এই সিমগুলো খেতে কিন্তু বেশ মজা। এখানে আমি 3 দিনের ভিডিও একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো একটু একটু করে শেয়ার করছি, ভিডিও ছিল। আর বিকালে আমরা সরিষা খেতে ঘুরতে গিয়েছিলাম। তারপরে হচ্ছে এই তো সকালবেলা, পরের দিন সকালে আমরা ব্যাগটা গুছিয়ে এই তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই সময়টা বেশ খারাপই লাগছিল, আর ভাবতেছিলাম যে কবে আর আসবো, অনেক অনেক মিস করব। তো এই তো আপনাদের সঙ্গে যতটুকু পেরেছি একটু শেয়ার করেছি, জানি না কেমন লাগবে। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর এই তো আমরা এখন অটো রিকশা করে যাচ্ছিলাম, তারপরে এখান থেকে বাসে উঠব। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই থাকছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।